উপদেষ্টাদের কেউ কেউ একবার যেন মুখিয়ে আছে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য। তাপসের দখল করা জমি ফেরত দেওয়া হয় না কেন? চারিদিকে প্রশাসনের চারিদিকে আমরা বারবার বলছি দোসররা বসে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই মুহূর্তে এগুলো নিয়ে কি করছেন? শুধু একটা বিবৃতি দিলেই হয়ে যাবে? মুগ্ধর জন্য, আবু সাইদের জন্য, আহনাফের জন্য, এইরকম অসংখ্য আহনাফ, মুগ্ধ, ফাইয়াজ, ফারহান, ফাইয়াজ, এই সমস্ত মাসুম বাচ্চারা অকাধারে জীবন দিল গণতন্ত্র ফেরানোর জন্য। এটার জন্য শেখ হাসিনা যদি বাংলাদেশের লোক হতো, ওর তো কমপক্ষে হলেও তো একটা অনুশোচনা তার মধ্যে হতো। সেই অনুশোচনার কথা নয়, বরং তার ক্যাডার বাহিনীকে, তার অবৈধ টাকার যে সমস্ত ক্যাডাররা রয়েছে এখনো বিভিন্ন জায়গায়, তারা নানাভাবেই আজকে মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। আর যারা পালিয়ে আছেন বিভিন্ন দেশে, সেইখান থেকে তারা বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই মুহূর্তে এগুলো নিয়ে কি করছেন? শুধু একটা বিবৃতি দিলেই হয়ে যাবে? এই যে ঘাপটি মেরে বসে থাকা লোক, কেন এখনো তো প্রশাসন দিয়ে তো চলছে, প্রশাসকের লোক দিয়েই তো আপনার সিটি কর্পোরেশন চলছে, তাহলে তাপসের দখল করা জমি ফেরত দেওয়া হয় না কেন? অর্থাৎ চারিদিকে প্রশাসনের চারিদিকে আমরা বারবার বলছি দোসররা বসে আছে, কিন্তু আপনাদের উপদেষ্টা এরা অনেক বড় বড় কথা বলছেন, সবক দিচ্ছেন, কে ভালো কে মন্দ এর আগেও দিয়েছেন ক্ষমতাসীন হওয়ার পর থেকে। এখনো আবার দেখছি বক্তব্য ভাইরাল করছেন বিএনপির নাম ধরে, ছাত্র দলের নাম ধরে। আরে প্রতি সময় প্রতিবারই বিভিন্ন সময় প্রতিটি বিভিন্ন রাজনৈতিক দলে থাকতে পারে বিএনপির নাম করে, দলের নাম করে কেউ দুষ্টামি করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে ব্যবস্থা ক্রমাগতভাবে নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কত অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, একবারে বিএনপির নেতা থেকে শুরু করে ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন নেতা। কই এই ব্যাপারটা তো একবারে উল্লেখ করলেন না সাখাওয়াত সাহেব? আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে গোটা জাতির সামনে গণতন্ত্রের পক্ষে লড়াই করা একটি রাজনৈতিক দলের ইমেজকে টার্নিশ করার জন্য আপনি যাদের রক্তের উপর আপনারা বসেছেন সেই রক্তকে অপমানিত করে আপনি বক্তব্য দিচ্ছেন। এর আগেও আপনি দিয়েছেন ক্ষমতায় বসার পর পর, এবং আপনি 2007-08 সালেও একই কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে। একটা যেন আপনি এজেন্ডা নিয়ে, আপনি কোনো একটা গভীর চক্রান্তের অংশ হিসাবে আপনি কাজগুলি বারবার করে যাচ্ছেন। কই আপনি উপদেষ্টা হিসাবে তো আমাদের নেতৃবৃন্দকে বলতেই পারতেন যে আপনার কাছে এই তথ্য আছে, আপনি দেখতেন যে সেই তথ্যের উপর কাজ হচ্ছে কিনা। বিভিন্ন অনলাইনের সংবাদ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে পাঠাচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা শোকজ করছি, আমরা পদ স্থগিত করছি, বহিষ্কার করছি, অব্যাহতি দিচ্ছি। 16 বছর কারো বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, কেউ বাড়িতে যেতে পারেনি, কারো জমি দখল করা হয়েছে, কারো গোয়াল ঘর শূন্য করা হয়েছে, গরু নিয়ে যাওয়া হয়েছে, কারো ভাইকে পিটিয়ে মারা হয়েছে, কারো বোন বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে যুবলীগ ছাত্রলীগরা। এই কথা তো একবারই বলেননি সাখাওয়াত সাহেব। কি নিদারুণ যন্ত্রণার মধ্যে গ্রামগঞ্জ থেকে, ইউনিয়ন ওয়ার্ড থেকে বিএনপির নেতা কর্মীরা ঢাকায় এসে সিএনজি চালিয়েছে, ঢাকায় এসে আপনার রিক্সা চালিয়েছে। কই এগুলো আপনার কানে যায়নি? আপনি দেখেননি? আজকে কিছু ঘটনার কারণে একেবারে খুবই বাগড়ম্বর সহ আপনি এই কথাগুলো বলে বেড়াচ্ছেন মিডিয়ার সামনে, সবার সামনে, এবং একটা টার্গেট করে আপনারা কয়েকজন আমার মনে হয় আপনারা নেমেছেন যে বিএনপির ইমেজকে টার্নিশ করা হবে। এটা হচ্ছে বোধহয় আপনাদের কোনো এজেন্ডা, আপনাদের কোনো মাস্টার প্ল্যান। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আমাদের সমস্ত কিছু আলোচনা সমালোচনার পর
আমরা যথারীতি আমরা এই সরকারকে সমর্থন দিয়ে এসেছি, ক্রমাগতভাবে সমর্থন দিয়ে এসেছি। এই সরকারের জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ভূমিকা আমরা সেটাকে সমর্থন দিয়েছি, প্রশংসা করা হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ একবার যেন মুখিয়ে আছে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য, এবং একজন ব্যক্তি বারবার তিনি রিপিট করছেন করার জন্য। তো আপনারা যদি এতই ভালো চালাতেন তাহলে আজকে মেহেরপুরের একজন কৃষক সাইফুল ইসলাম, সে যে উৎপাদন করেছে পেঁয়াজ জমিতে, সেই উৎপাদন খরচ উঠাতে পারেনি, লস করেছে, আত্মহত্যা করেছে বিষ খেয়ে। কেন কেন একজন কৃষক আত্মহত্যা করবে? কৃষকের যেমন উৎপাদিত পণ্য তার ন্যায্য মূল্য পেতে হবে, আবার কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে না। এটা তো গভর্নমেন্ট। আপনি সিন্ডিকেট বাসরা তারা যদি নিয়ন্ত্রণ করে তাহলে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। আজকে যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে এবং মধ্যস্বত্বভোগীদেরকে ভেঙে ফেললে আপনার জিনিসপত্রের দামও কমবে, এবং কৃষকরা যে কৃষি উৎপাদন করছে তার যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্যও তারা পাবে। এটা হচ্ছে একটা গুড গভর্নমেন্ট বা একটা গুড গভর্নেন্সের এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। তো সেই দিকে তো আপনাদের নজর দেন না। কেন একজন কৃষক, পেঁয়াজ উৎপাদনকারী কৃষক, তাকে আত্মহত্যা করতে হয়েছে? কেন? আজকে আমরা এই ঈদের প্রাক্কালে যানজট কম থাকার কারণে আমরা প্রশংসা করেছি, কিন্তু আপনার প্রশাসন যদি শক্তভাবে কাজ করত তাহলে আজকেই যেমন, এবং গত 3 দিনে প্রায় 15 থেকে 20 জনের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় জীবন হারিয়েছে। কারণ হচ্ছে সড়কে প্রশাসনের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ঠিক মতো সেখানে প্রয়োগ হয়নি বলেই আজকে এই জীবনহানি ঘটেছে। সুতরাং আমরা যেমন প্রশংসা করেছি এবং সরকারের গাফলতির কথাও আমরা বলেছি, কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে আপনি অপপ্রচার দেবেন আর সমস্ত ভালো পদক্ষেপগুলো, বিএনপি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে যেভাবে কাজ করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, প্রতিনিয়ত তার ক্লোজ মনিটরিংয়ে বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং বিএনপি আমরা সবাই কাজ করে যাচ্ছি। কোথাও কোনো ধরনের কোনো থাকতে পারে, সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে সেই জায়গায় পাঠানো হচ্ছে।